আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ হচ্ছে 13 তারিখ, আর এদিকে সব ট্রিটমেন্ট হয়ে গেল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে এখন রওনা হচ্ছে, এখন বাজছে ঘড়িতে সকাল 6টা। আর এদিকে এই যে এরকম আলো হয়েছে, মোটামুটি হয়ে গেছে সকাল। তো ব্যাগপত্র সব বের করে নিয়ে গেলাম। এখন গিয়ে কাঠপট্টি স্টেশনে ট্রেন ধরবো। 7:30টায় ট্রেন আছে, তো এখন বের হচ্ছে। বেশিক্ষণ লাগবে না এখান থেকে যেতে, 10 থেকে 15 মিনিট লাগবে হয়তো ম্যাক্সিমাম। ফাঁকা আছে তো এখন, অত লাগবে না। চলো লাইটগুলো বন্ধ করে। হ্যাঁ, লাইট বন্ধ করুন। আচ্ছা ঠিক আছে, তো বের হই। অটো ধরতে হবে, অটো ধরে স্টেশন যেতে হবে। এই যে হ্যাঁ, এই যে একটা করে ঢোকাও না তুমি। আচ্ছা তুমি নামো, আমরা নিচে নামছি। অটোতে উঠে গেছে স্টেশন যাওয়ার জন্য। এই যে, আর এখানে বেশি অটোই চলে বেশি না, অটোই চলে। তো যাই, স্টেশনে গিয়ে আবার বসতে হবে। এই যে আমাদের ট্রেন এসে পড়েছিল, আর ট্রেনে উঠে গেছিলাম। আমরা উঠেছিলাম বন্দে ভারতে, আর এখানে দিয়েছিল পেপার সবার জন্য। তো মেয়ে পেপার দেখছে, আর জলের বোতল ছিল। এই যে বসেছি সবাই মিলে, 3 জনে একসাথে বসে এবার আছি। এখন যে মোটামুটি 2-2.5 ঘন্টা লেগে যাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে। আর এই যে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। এই দুটো ননভেজ, হ্যাঁ এই দুটো ননভেজ ছিল, আর ভেজটা এখনও আসেনি। মানে কর্তামশাই একটা ভেজ করেছিল আর দুটো ননভেজ করেছিল। আর এই যে ননভেজে রয়েছে ডিম, গাজর সেদ্ধ, সাথে এটা বুঝতে পারলাম না, একটু পায়েসের মতো না, আবার কেমনি মিষ্টি খেতে, কিন্তু ঠিক বুঝে উঠতে পারলাম না জিনিসটা কী ছিল। আর এটা ছিল আলুর কাটলেট ছিল, আর ছিল এদিকে এই যে ফ্রুট জ্যাম, পাউরুটি আর বাটার, এগুলো দিয়েছিল। তো এগুলো আমরা অবশ্য তখনই খাইনি, একটু দেরি করেছিলাম খেতে, কারণ কর্তামশাইয়ের প্লেটটাও তো আসেনি, ওকে ছেড়ে কেমনি খাবো, দুঃখ হচ্ছিল একটু। এই যে ভেজ চলে এসছে, আর ভেজ হচ্ছে আমার প্রিয় দেখছি। ইডলি ছিল, খিচুড়ি ছিল, আর ওই যে বললাম পায়েসটা, আর এই যে এটাকে সম্ভবত মেদু বড়া বলে, তার সাথে সাম্বার আর চাটনি। তো আমি ভেজটা খেয়েছিলাম, মানে মিলেমিশেই খেয়েছিলাম সবাই মিলে, একটু এর ওটা ও ওটা মিলেমিশেই খাওয়া হয়েছিল। আর তারপর দিয়েছিল এখানে জুস, অ্যাপেল জুস। তো অ্যাপেল জুসটা আমরা আবার কেউই পছন্দ করি না খেতে। তো এই যে দুটো আমাদের এতে রয়েছে, আর এখানে একটা আমার মেয়ের কাছে রয়েছে। তো 3টা জুস, কিন্তু আমরা কেউ খাইনি, জুসগুলো রেখেই এসেছিলাম। আর বন্দে ভারত ট্রেনটা বেশ ভালো, খুব সুন্দর চলে, একেবারে স্টপেজ কম, তো তার জন্য খুব ভাল লাগে। আর এই যে কর্তামশাই এখানে চা নিয়েছিল, দুটো চা নিয়েছিলাম, তো চা খাচ্ছিলাম। চাটা বেশ ভালোই ছিল। মেয়ে আর খায়নি, মেয়ে শুয়ে পড়েছিল, ওকে একটু শরীরটা খারাপ লাগছিল, যেহেতু সকাল থেকে উঠেছে, জার্নি করছে, তো তার জন্য। তো মেয়ে শুয়ে পড়েছিল, আর আমি এই ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখছিলাম। সত্যি বলছি, খুব ভালো লাগছিল দেখতে। মনে হচ্ছিল যে মানে একটা আলাদাই শান্তি পাওয়া যাচ্ছিল, মানে না, প্রাকৃতিক দৃশ্যে আলাদাই একটা সৌন্দর্য রয়েছে। নিজে তৈরি করা আর আল্লাহর সৃষ্টি করা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। তো এগুলো আলাদাই লাগছিল দেখতে ট্রেন থেকে। আর আমি বলছিলাম যে দেখো বেশ সুন্দর না, এই যে আমরা দুজন চা খাচ্ছি আর গল্প করছি। গাড়িতে উঠে গেছি, মানে এয়ারপোর্ট যাওয়ার জন্য আমরা নেমেছি ব্যাঙ্গালোর স্টেশনে নেমেছি। ব্যাঙ্গালোর থেকে আমরা ফ্লাইট ধরছি, কারণ চেন্নাই একটু টাইমগুলো অ্যাডজাস্ট হচ্ছিল না, তার জন্য ব্যাঙ্গালোর স্টেশন, মানে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরছি। দেখছি স্টেশন চলে আসছে। আগে যেহেতু স্টেশনে নামলাম, তো তার জন্য চেন্নাইয়ের এগুলো মানে ফ্লাইটের টাইমগুলো অ্যাডজাস্টই হচ্ছে না, গিয়ে আবার ওখানে হোল্ড করতে হবে, আর ব্যাগপত্র নিয়ে আবার গিয়ে হোল্ড একটু টাফ লাগছিল। আর বললাম না, কদিন ধরে তো যা ছুটাছুটি, তো তার জন্য ভাবলাম থাক, এটা টাইম পারফেক্ট লাগছে। সকালবেলা ট্রেন ধরে চলে আসলাম, আর এখন এয়ারপোর্ট যাচ্ছি। তো এখন যাই এয়ারপোর্টে।
এয়ারপোর্টে ঢুকে গেছি, এই যে এখন গাড়ি থেকে নামলাম, যাই এবার ভিতরে সব চেকিং টেকিং করি আর বসতে হবে একটু কিছুক্ষণ। একটু দেখতে হচ্ছে কোথায় কোনটা আছে, জানা নাই না আর কি, মানুষ তো খুঁজেই সব কিছু পায়, না খুঁজলে কি পাওয়া যাবে? তো যাই, এখন আমরা এখন আমরা ঢুকেছি টিফিন ক্যাফেতে এয়ারপোর্টে। তো এখানে কম্পার্টমেন্টে কি দিয়েছে, পাঁপড় আর স্যুপ, আর আমরা বিরিয়ানি অর্ডার করেছি। দেখি বিরিয়ানি আসো কিরকম টেস্ট। আগে আমরা একটাই অর্ডার করেছি, ভয় যে কিরকম টেস্ট হচ্ছে, কারণ এদের দাম বিরিয়ানি না, তো যদি না ভালো হয় তাহলে খাওয়া যাবে না। তারপর যদি ভালো লাগে তাহলে আলাদা আরেকটা অর্ডার করবো। এই যে চলে এসছে বিরিয়ানি, আগে খেয়ে দেখি কেমন দিয়েছে। দেখি এবার খেয়ে কেমনি টেস্ট লাগছে। খাওয়া দাওয়া সেরে এই যে এয়ারপোর্টে বসে আছি, একটু এটা ওটা দেখছি। আর ছবিতে মানে ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছে না, কাছের ওই পারে বেশ পাহাড় রয়েছে, তো বেশ ভাল লাগছে দেখতে। তো ওগুলোই বলছিলাম যে দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো এই বসে সব গল্প গুজব করছি আর কি, একটু সময়ের অপেক্ষা, তারপর ফ্লাইটে উঠবো ইনশাল্লাহ। ভালো ভালো বাড়ি পৌঁছে গেলেই আলহামদুলিল্লাহ। বাড়ি যাওয়ার জন্য সত্যি মনটা একটু ছটপটিয়ে উঠেছিল আর কি। এই তো কলকাতায় মানে এয়ারপোর্টে নেমে গেছি, আর এয়ারপোর্টে নেমে তারপর ট্রেন ছিল রাত্রি 9:30টার সময়, ট্রেন ধরে বাড়ি এসেছিলাম। তো বেশি কিছু আর বানাতে পারিনি, তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। খোদা হাফিজ।